আচ্ছা, আমাদের বাংলাদেশে এ পর্যন্ত যত সরকারই নির্বাচিত হয়ে সরকারে এসেছেন বা সামরিকভাবে এসেছেন, সকলেই কিন্তু জনগণের উপরে ট্যাক্স কিংবা ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স, কর, ভ্যাট এগুলা বৃদ্ধি করেই তারা চলেছে। তার মানে বাংলাদেশে যে লোকেই বা যে দলেই সরকারে আসুক না কেন, তার প্রথম টার্গেটেই থাকে জনগণের উপরে ট্যাক্স চাপিয়ে দিতে। প্রথম টার্গেট থাকে তাদের দুর্নীতি করা টাকার ঘাটতি পূরণ করতে গিয়ে জনগণের উপরে অতিরিক্ত ট্যাক্স এবং ভ্যাট চাপিয়ে দেওয়া। তো এ ধরনের সরকার আসলে দেশের কল্যাণ কখনোই চায় না, জনগণের কল্যাণ কখনোই চায় না। আমরা যদি কিছু দেশের ব্যবস্থাপনা দেখি, আপনারা জানলে অবাক হবেন। ইউনাইটেড আরব আমিরাত, তারপরে বাহরাইন, তারপরে ধরেন আরও কয়েকটা দেশ রয়েছে যাদের কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় না, তাদের জনগণ কোনো রকমের ইনকাম ট্যাক্স সরকারকে দিতে হয় না, কোনো ব্যবসার ট্যাক্স সরকারকে তেমন দিতে হয় না। যদি কোনো ব্যবসায় ধরেন তুলনামূলক অনেক বেশি লাভ হয়ে যায়, তখন কিছুটা ট্যাক্স সরকারকে দিতে হয়। নর্মালি ছোটোখাটো ব্যবসা যারা করে তারা কোনো রকমের ট্যাক্স সরকারকে দেয় না, কোনো পণ্যের ওপরে তারা ভ্যাট চাপিয়ে দেয় না। জনগণকে তারা ফ্রি এবং আরামদায়ক সার্ভিস দেয়, যে জনগণ যেন দেশে বসবাস করে শান্তি পায়। আর আমরা আমাদের বাংলাদেশে যখন ইনকাম করি, ইনকামের একটা ট্যাক্স দিতে হয়। আবার যখন আপনি ব্যাংক থেকে টাকা উঠাবেন, সেখানে আবার 10 টাকা 5 টাকা সার্ভিস চার্জ দিতে হয়। এরপরে আপনি যখন পণ্য কিনবেন, সে পণ্যের উপরে আবার ভ্যাট দিতে হয়। পণ্যের দাম যদি হয় 100 টাকা, আপনাকে দিতে হবে 120 টাকা বা 110 টাকা বা 105 টাকা, মিনিমাম 5 টাকা আপনাকে এক্সট্রা ভ্যাট হিসেবে দিতে হবে। তাহলে চিন্তা করেন যে বাংলাদেশ সরকার আমাদের থেকে কতভাবে ট্যাক্স এবং ভ্যাটের নামে তারা কতভাবে আমাদের থেকে টাকা শোষণ করে। আপনি একটা জিনিস কল্পনা করেন যে আমরা যখন ইনকাম করি তখন একটা ট্যাক্স দিই, ইনকাম ট্যাক্স। আবার যখন পণ্য কিনি, পণ্যের উপরে ভ্যাট চাপানো থাকে, সে ভ্যাটের টাকাটাও আমরাই দিই। আপনি যদি মোবাইলে মিনিট ভরেন বা এমবি ভরেন, 100 টাকার এমবি ভরলে 100 টাকার যে এমবিটা পাওয়া আপনার প্রাপ্য ছিল, সেটা কিনতে হবে আপনাকে 160 টাকা দিয়ে। অর্থাৎ 60% ভ্যাট বা ট্যাক্স সরকারকে দিয়ে আমাদেরকে সার্ভিস কিনতে হয়। তো আমাদের দেশে যদি এমন কোনো জ্ঞানী মানুষ কোনো সময় সরকারে আসতো, যে জনগণের উপরে ট্যাক্স কমিয়ে দিই, জনগণের উপরে ভ্যাট কমিয়ে দিই, ব্যবসায়িক যারা রয়েছে কর্পোরেট ট্যাক্স একটু কমিয়ে দিই। আমরা গরিব দেশ, জানি কিছু ট্যাক্স লাগবে, তার মানে কমায় দেন। কোনো কোনো পণ্যে তো আমাদের আমদানিকারক যেগুলো পণ্য রয়েছে, আমরা যেগুলো পণ্য আমদানি করি, কোনো কোনো পণ্যে তো 100-200% পর্যন্ত ট্যাক্স দেওয়া লাগে। তো এইভাবে তো আসলে চলে না। আমাদের নেতারা যদি দুর্নীতি না করতো, তাহলে আমরাও কিন্তু ট্যাক্স ফ্রিভাবে সার্ভিস পেতাম বাংলাদেশেও। আমাদের নেতারা দুর্নীতি করে আর জনগণ ইনকাম করে করে সেটার ঘাটতি পূরণ করে। এ হচ্ছে আমাদের অবস্থা। তো আমি সরকারকে আহ্বান করব, আপনারা সরকারি কিছু প্রতিষ্ঠান যেগুলো প্রফিটে হয়, এরকম প্রফিটেবল প্রতিষ্ঠান গড়ে তুলুন। যখন যে সরকার আসবে তখন সেই সরকার পরিচালিত করবে, এবং সেখানকার টাকা দিয়ে আপনাদের দুর্নীতির ঘাটতিটা পূরণ করে নেন। জনগণের ঘাড়ে আর বাড়তি ট্যাক্স চাপিয়ে দিবেন না।